হ্যালো বন্ধুরা, সকলকে নমস্কার। তোমরা কেমন আছো? আমি তো খুব ভালোই আছি। আর সকাল সকাল আবারও নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। আমি আজকে দেখাবো, বলেছিলাম না হঠাৎ ঘুরতে বেরিয়ে পড়েছি, তো ইসলামপুরেই আছি। দূর, কালকে থেকেই তোমাদেরকে শুধু বলছি আমি ইসলামপুরে আছি। ইসলামপুরে কোথায় আছি? আরে ইসলামপুরে আমার জ্যাঠা শ্বশুরের বাড়ি, সেখানে এসেছি। সেখান থেকে ঘুরতে বেরিয়ে পড়েছি। কোথায় ঘুরতে বেরিয়েছি বলো তো? তোমরা দেখি কি বুঝতে পারছো কোথায় ঘুরতে বেরোতে পারি? আমরা সকালবেলা, সন্ধেবেলা, বিশেষ করে সকালবেলা হলেই মনে পড়ে যেটার কথা, সেটা হচ্ছে চা। কখনো বেড টি, কখনো ফ্রেশ হয়ে চা, তাই না? সকাল সন্ধে দুপুর যখন খুশি ইচ্ছে। তো চায়ের যে আমাদের নেশা আছে, তো আমরা আজকে জানবো যে চাটা, বা জানবো বা দেখবো যে চাটা কোথা থেকে আসছে, চাটা কিভাবে আসছে, চায়ের মধ্যে কি কোনো কিছু মেশানো হয় নাকি এমনি চাটা সরাসরি আসে, সেটাই দেখতে বেরিয়ে পড়ে। ওরে বাবা, কত বড় ঘর! এত বড় ঘরের মধ্যে কত মেশিনপত্র! এইখানেই চা পাতাগুলো চা তৈরি করে। এই যে চা পাতাগুলো নিয়ে আসা হলো। এই ঘরের একটু উঁচু জায়গা আছে, উঁচু জায়গাতে এই চা পাতাগুলো আসছে। এই দেখো, ব্যাগ ভর্তি ভর্তি করে নিচ থেকে পাঠিয়ে দিচ্ছে, উপরে চলে আসছে ওরা ওদের মতো করে। ওই যে দুটো মহিলা আছে ওখানে, ওরা চা পাতাগুলো নামিয়ে নিচ্ছে। নামিয়ে নেওয়ার পরে এই যে এইখান দিয়ে চা পাতাগুলোকে ফেলা হচ্ছে। এখান থেকে বেরিয়ে ধাপে ধাপে চা পাতাগুলো ওইখানে পুরো ডাস্ট হয়ে যাচ্ছে। এই যে উপরটা দেখতে পাচ্ছ, এই উপরে জল পড়ছে, এখান থেকে জল আর চা পাতা একসাথে মিশে ওটাকে গরম করে সেদ্ধ করে একেবারে ডাস্ট করে এই যে এখান থেকে বেরোচ্ছে। এই যে জলটা পড়ছে, এই যে দেখছো, ধাপে ধাপে চা পাতাগুলো নামছে, একেবারে মসৃণ হয়ে যাচ্ছে। আর যেগুলো হচ্ছে না সেগুলো আবার ঘুরে আসছে, এসে আবার রোলিং হচ্ছে। কি দারুণ লাগছে না দেখতে? মনে হচ্ছে চা পাতাগুলো চেনা যাচ্ছে যে সেই চা পাতা। পুরো ডাস্ট হয়ে গেছে, এই যে রোল করে পুরো ডাস্ট করে এই যে চলে যাচ্ছে এর মধ্যে। এখান দিয়ে বেরোচ্ছে, যেগুলো একটু মোটা থাকছে সেগুলো আবার ফেরত চলে যাচ্ছে। এখানে চালনি আছে, চালনের মাধ্যমে সেটাকে চালা হচ্ছে। মানুষও চালছে না গো, মেশিনের মাধ্যমেই হচ্ছে। আর যেগুলো ডাস্ট হয়ে যাচ্ছে সেগুলো সরাসরি এই যে চলে যাচ্ছে কালার দিতে। চায়ের কালার চলে আসছে। পাশে একটা রুম আছে, চা এই দেখলাম চা পাতা, এই দেখছি গুঁড়ো হয়ে বেরিয়ে আসছে। কি মজাটাই না লাগছে না? বাহ, আমি তো ভীষণ মজা নিচ্ছি, আমার ভীষণ ভালো লাগছে। কিন্তু এখানে দেখে দেখেই থেকে যাই, থাকতে তো হবে না, আমাকে পাগল বলবে সবাই, তাই না? এখান থেকে বেরিয়ে যে পাশে একটা রুম আছে, রুমে চলে যাবে। এই যে পাশের রুমে চলে এসেছি। যে পাশের রুমে বস্তা বস্তা করে রাখা আছে, দেখেছো? এখান থেকে ছাট মাল টাল যেগুলো বেরোয় সেগুলো আলাদা করে রাখে, আর যেগুলো ভালো আসে মানে ফ্রেশ যেগুলো, সেগুলো হচ্ছে এখানে ভালো করে চলে আসছে সুন্দর। এখানে আসার পরেই 2-3 রকমের চা হয়ে যায়, যেটা ফ্রেশ ফ্রেশ খুব সুন্দর দেখতে, দামও খুব সুন্দর। আর যেগুলো ছাট মাল সেগুলো আবার আলাদা করে রাখা হয়। চা হাতে নিয়ে দেখছি,
বস্তা বস্তা করে রাখা হয়েছে। আর এখানে অনেক কর্মচারী আছে, বেশিরভাগটা মহিলা কর্মচারী আছে, ওরাই চা পাতাগুলোকে তুলে নেয়। এই দেখো আমার পেছনে কত সবাই ওই চাগুলোকে তুলে নিয়ে আসে, ওরা নিয়ে এসে এখানে বস্তা বস্তা করে। ঠিক আছে, এগুলো কী বলে তো, রেডি, একেবারে রেডি তোমাদের জন্য। খাবে না কি কেউ? তো চলো, চা রেডি হয়ে গেছে, চা নিয়ে সবাই যাও। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে। কেমন আমার সঙ্গে থেকো।